আজকে দিনভর ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজকে সকালে কলকাতার গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী নৌকা চড়ে ঘুরলেন, ছবি তুললেন, নৌকো চালকদের সঙ্গে কথাও বললেন। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। আমি বিশ্বনাথ দার কাছে আসব। বিশ্বনাথ দা, মানে তিনি কতটা রিল্যাক্স প্রথম দফার ভোটের পরে, সেই মুডটাই কি বোঝাতে চাইলেন? কারণ বিজেপি বলছেন প্রধানমন্ত্রী যে মুড দেখিয়েছে সেটাই তো বাংলার মুড। একেবারেই নয়, মানে প্রতীকী রাজনীতি এর মধ্যে লুকিয়ে আছে। তিনি বিহারের জয়ের পরে বলেছিলেন যে গঙ্গা পাটনা থেকে কলকাতার মধ্য দিয়ে যায়, ফলে সেই ইঙ্গিতটাই তার আজকের এই নৌকো বিহারের মধ্যে ছিল। দ্বিতীয় যেটা, এটা জনসংযোগের পার্ট হিসাবে কলকাতা এবং হাওড়ার মাঝখানে গঙ্গা বইছে, ফলে আগামী দিন যে মেট্রোপলিটন এলাকায় হাওড়া এবং কলকাতার যে ভোট, সেই ভোটের জায়গা থেকে একটা বার্তা দেওয়া। পুরো সকালবেলাটা উনি শুষে নিয়েছেন, অর্থাৎ জনসংযোগের জায়গা থেকে যদি বিচার করো, এটা প্রতীকী ভাবে তিনি ভ্রমণ করেছেন, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিরাট। ফলে সে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী এমন দুজন রাজনীতিবিদ যাদের প্রত্যেকটা ইঞ্চিতে রাজনীতি লুকিয়ে থাকে। মোদীর এই ভ্রমণটা কেবলমাত্র রিল্যাক্সের জায়গা থেকে যদি দেখো তাহলে ভুল হবে। এটা মধ্যে পুরো রাজনৈতিক সমীকরণ আছে। আপনি রাজনৈতিক সমীকরণের কথা বলছেন, ঝালমুড়ি থেকে গঙ্গা ভোট আসলে সবটাই রাজনীতি, এই নিয়ে তরজাও তুঙ্গে।